হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে রাখি পূর্ণিমার একটা উৎসব রয়েছে। রাখি পূর্ণিমার মতো একটা সুন্দর একটা উৎসব রয়েছে, কিন্তু আমাদের মন মেজাজ তো সেরকম একটা ভালো নেই। তো এখন কারোরই মন মেজাজ ভালো নেই, মনে আনন্দ নেই। আমাদের মানে এই যে রাখি পূর্ণিমার মতো তো একটা সুন্দর মুহূর্ত, একটা সুন্দর উৎসব, কিন্তু কারোর মনে কোনো আনন্দ নেই, ভালো লাগা নেই। কিন্তু কি করা যাবে, দেখো রাখি পূর্ণিমা তো পালন করতেই হবে, কারণ যেহেতু আমাদের দাদা ভাই রয়েছে, তো রাখি পূর্ণিমা রাখি তো পরাতেই হবে। তো সেই তো বাড়িতে চলে এসেছি, এখন অবধি বাড়ি ঢুকিনি, কারণ ভাবলাম যে রাখিটা কিনে একবারেই ঢুকবো, কারণ না হলে আবার আবার বাড়িতে ঢুকে আবার বেরোতে হবে। তো দেখো দোকানে এসেছি, আর দোকানে দেখো কত রকম রাখি রয়েছে, খুব সুন্দর সুন্দর রাখি রয়েছে অনেক রকমের। তো এখান থেকে একটা যে কোনো রাখি বেছে নেব। তো যাই হোক, এখান থেকে আমি 3টে রাখি নেব। আমার তো 3টে ভাই আছে, তো আমি 3টে রাখি নেব। তো তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো, তার আগে দেখে নাও কত সুন্দর সুন্দর রাখি রয়েছে এখানে। বাচ্চাদের রয়েছে, পুতুল রাখি রয়েছে যাতে বাচ্চারা পরতে পারে, স্টোনের আছে, এমনি ডুরির মতো রয়েছে, অনেক রকমের রয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ। এবার রাখি কেনা হয়ে গেছে, এবার আমি বাড়িতে চলে এসেছি। তো বাড়িতে এসে দেখি এখানে পূর্ণিমা পুজোর আয়োজন করছে ঠাকুমা। তো এখানে দেখো ঠাকুমা বসেছে, সব ফল কাটাকুটি করছে, সিন্নি প্রসাদ হবে সেটার আয়োজন করছে, মানে পূর্ণিমা পুজো হবে সেটারই জোগাড় যন্ত্র করছে। তো চলো তোমাদেরকে আমি আমার যে রাখিগুলো কিনেছিলাম সেগুলো দেখিয়ে দিই। মানে এতগুলো যে রাখি তোমাদেরকে দেখালাম, ওর মধ্যে থেকে এই দুটো রাখি আমার ভালো লেগেছে। তো এই দুটো রাখি আমি কিনেছি। আর এই যে দুটো রাখি দেখতে পাচ্ছ, এটা আমি একই রকমের নিয়েছি। আর আর এই যে রাখিটা দেখতে পাচ্ছ, এটা আমি নিয়েছি, আমার একটা ছোটো ভাই আছে ওর জন্য। ও তো অনেক ছোট, ওই জন্য ভাবলাম, কেননা ফুলটা নিয়ে খুব ভালো লাগবে। এই যে রাখিটা দেখতে পাচ্ছ, এটা আমি আমার মেয়ের জন্য নিয়ে এসেছি, কারণ ভাবলাম যে সবার হাতে যদি রাখি দেখে ও যদি বায়না করে, তাই জন্য ওর জন্য একটা কার্টুন নিয়ে এসেছি। ফকির বলেন নিজ ক্ষতি কি বা তাই, নিজ বলে নিত্য আমি ভিক্ষা মেঘে খাই, আজ নেই ভিক্ষা মিলে দুঃখ চিন্তা দেয়। ফকির কহিল দুজন যাও নিজ ঘরে, আমারে উঠছিল হবে সব কষ্ট দূর, নিজ বলে নিত্য পূজা শ্রীনারায়ণ। আর এইদিকে দেখো পূর্ণিমা পুজো হচ্ছে। পূর্ণিমা পুজোটা শেষ হয়ে গেলে আমরা রাখি পরাবো, ভাইদেরকে রাখি পরাবো। তো আমার রাখি পরানো হয়ে গেছে ভাইকে, আর সেই ভিডিওটা আমি নিতে পারিনি, একটু সমস্যা ছিল। তো এ দেখো বাড়ি যাওয়ার সময় দেখলাম মন্দিরটা কত সুন্দরভাবে সাজিয়েছে, তাই ভাবলাম যে একটু তোমাদের সাথে শেয়ার করে। দেখো মাকে কত সুন্দর বস্ত্র পরিয়েছে, মায়ের মন্দিরটা কত সুন্দরভাবে সাজিয়েছে, কত সুন্দর দেখতে লাগছে। তাই ক্যামেরাতে আমি এটা ক্যাপচার করলাম তোমাদেরকে দেখাবো বলে। তো চলো, বাড়ি চলে এসেছি। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, একটু লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পরিবারে একটু জয়েন হয়েও, ঠিক আছে? আর আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। তো আজকের জন্য টাটা, বাই বাই। সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ঠিক আছে? চলো, আবার আসবো নেক্সট ভিডিওতে। টাটা।